ওই যে নামছে বাঘ, এই যে বাঘ নেমে চলে যাচ্ছে ভিতরে। অসুস্থ বাঘ বুঝাই যাচ্ছে, দীর্ঘদিন পর বনের ভিতরে প্রবেশ করলো বাঘ। সুন্দরবন তো আমাদের বিশ্ব ঐতিহ্য, এখানকার বাঘ হচ্ছে এখানকার প্রাণ। আমাদের এই বাঘটা আপনারা জানেন যে গত জানুয়ারি মাসে একটা ফাঁদে আটকা যায় এবং সে তখন আক্রান্ত হয় এবং তার শরীরে ক্ষতর সৃষ্টি হয়। একটা বাম পায়ে মারাত্মকভাবে তার ইনজুর ছিল। আমাদের একটা মেডিকেল টিম, বন্যপ্রাণী বিশেষজ্ঞ, আমাদের বন বিভাগের যারা এক্সপার্ট আছে সবাই মিলে গত 6 মাস ট্রিটমেন্ট করে বাঘটাকে সুস্থ করে। বাঘটা শিকারের উপযোগী হয়েছে কিনা সেটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি, যে প্রাকৃতিকভাবে সে এখন নতুন করে শিকার করতে পারবে কিনা। কারণ এতদিন সে কিন্তু আমরা যে খাবার সাপ্লাই দিয়েছি সেটা খেয়েছে। তো সেটা আমরা নিশ্চিত করে তার সক্ষমতা সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে আজকে আমরা বাঘটাকে তার বাড়িতে ফেরত দিলাম, অর্থাৎ সুন্দরবনে ফেরত দিলাম। তো এটা আমি মনে করি যেটা আমাদের একটা কমিটমেন্ট, যে আমরা বন্য প্রাণী বা আমাদের যে প্রাণ প্রকৃতি সেটার প্রতি আমাদের কমিটমেন্ট থেকে এই কাজটা করা হয়েছে। আর দ্বিতীয়ত যে অবৈধ যে চূড়া চক্রটা আছে সেটা কিন্তু আসলে একটা দীর্ঘ সময় ধরে সুন্দরবনে চলে আসছে। আপনারা দেখছেন যে আমরা সরকার গঠন করার পর আমরা কিন্তু যখন দেখলাম যে বিগত নির্বাচনের সময় যেহেতু দীর্ঘদিন প্রত্যেকটা বাহিনী নির্বাচন কেন্দ্রিক কাজ করে ব্যস্ত ছিল, সেই সুবাদে এই দুর্বৃত্তরা কিন্তু মাথাছাড়া দিয়ে ওঠে। তখন প্রধানমন্ত্রীর নির্দেশে এবং মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশনায় আমি কিন্তু খুলনায় এসে গত 22শে ফেব্রুয়ারি একটা প্রোগ্রাম করি। সেখানে আমাদের খুলনা বিভাগে বন বিভাগের সবাই থাকে, আমাদের বিভাগীয় কমিশনার, আমাদের পুলিশ প্রশাসন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, এখানকার র্যাব, পুলিশ, নৌ পুলিশ, তারপরে কি বলে আপনার এখানকার যে বিজিবি, সবাইকে নিয়ে আমরা একটা বৈঠক করি কিন্তু, এবং বিভাগীয় কমিশনার প্লাস হচ্ছে ডিসি সবাই সেখানে ছিল। আমরা পরিষ্কার নির্দেশনা দিই যে এই ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। অনেকের একটা সন্দেহ ছিল যেখানে হয়তো রাজনৈতিকভাবে কাউকে হয়তো প্রোটেক্ট করা হবে, যেটা অতীতে হয়েছে। আমরা কিন্তু এই প্রথমবারের মতো রাজনৈতিকভাবে কাউকে শেল্টার না দিয়ে আমরা এটা নির্মূল করার চেষ্টা করেছি। তার সুবাদে আপনারা দেখেছেন গত কিছুদিনে 3-4টা বাহিনী অনেকে আক্রান্ত হয়েছে, অনেকে মানে কি বলে গ্রেপ্তার হয়েছে, আবার অনেকে এসে সারেন্ডার করেছে। তো সুতরাং আমাদের যে কঠোর পদক্ষেপ তার ফলাফল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর পাশাপাশি আমাদের পেট্রোলিং এর যে সিস্টেম সেগুলোকে ইমপ্রুভ করা হয়েছে। আগে নৌপথে করা হতো, আমাদের ইতিমধ্যেই আমাদের প্রধান বন সংরক্ষক উনিও বলেছেন যে আমরা এখন পায়ে হেঁটেও যেখানে এইগুলো মনে হচ্ছে সেখানে কিন্তু পায়ে হেঁটেও পেট্রোলিং করা হচ্ছে এবং প্রতিনিয়ত আমরা এই ফাঁদগুলো উদ্ধার করছি এবং এখানে ফাঁদগুলো উদ্ধার করে আমরা চেষ্টা করছি ওই এলাকা শনাক্ত করে আরো টহল বাড়ানোর জন্য। তো আগামীতে আমরা চেষ্টা করব আমাদের আইনটাকে যুগোপযোগী করার জন্য, যারা গ্রেপ্তার হচ্ছে বিভিন্ন পর্যায়ে তারা যেন দ্রুত জামিন না পায়, তাহলে আমি মনে করি প্রবণতা কমে আসবে। আর পাশাপাশি সামাজিক যে একটা সচেতনতা সেটা বৃদ্ধির জন্য আমাদেরকে কাজ করতে হবে। কারণ আইন প্রয়োগের পাশাপাশি মানুষ যদি নৈতিকভাবে যদি দায়বদ্ধ না হয় তাহলে অনেক কিছু করা সম্ভব হচ্ছে না আমাদের জন্য। তো আমরা মনে করি আমরা দুটোই করব, একদিকে আইনের কঠোর প্রয়োগ, আরেকদিকে সামাজিক সচেতনতা বৃদ্ধি। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম যারা এখন আধুনিক মানুষ হিসেবে যারা গড়ে উঠতেছে তাদেরকে এই ব্যাপারে সচেতন করতে পারলে আমরা মনে করি যে এটা অনেকটাই কমে আসবে।